নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে বানাবো বেগুনের একটা নতুন আর খুবই সিম্পল আর টেস্টি রেসিপি। একটা বড় সাইজের বেগুন নিয়েছি, বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে বেগুনটাকে আমি 5 মিনিট রেখে দেবো। ফিরে এলাম 5 মিনিট পর। এবার বেগুন থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। বেগুনের অতিরিক্ত জল ফেলে দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা এখানে কোটিংয়ের জন্য ব্যবহার করছি, যাতে বেগুনটা ভাজা হলে ছেড়ে না যায়। আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। একটা কড়াই গ্যাসে গরম করতে দিয়েছি। এবার এক এক করে সর্ষের তেল দিয়ে বেগুনগুলো আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এক এক করে বেগুনগুলো আমি কড়াই ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে চাপা না দিয়ে মুচমুচে বেগুন ভাজা আমার তৈরি। বেগুনগুলো খুব সাবধানে তুলে নিচ্ছি, আর এভাবে বাকি বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। সবকটা বেগুনই আমার ভাজা হয়ে গেছে। বেগুনগুলো আমি তুলে নিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 3টে এলাচ, 4টে লবঙ্গ আর একটা দারচিনি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিলাম। পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুন আর পেঁয়াজটা আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ, আদা, রসুন আমার কষানো হয়ে গেছে। কড়াইতে আরেকটু তেল দিয়ে কুচনো পেঁয়াজ এখানে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে আদা রসুনের সাথে কষিয়ে নেব। এখানে কাঁচা কুচনো পেঁয়াজ পরে দেবার কারণ হলো পেঁয়াজের যে একটা ফ্লেভার, সেটা যাতে কিছু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ 2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম জল। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা আমার কষানো হয়ে গেছে। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। দেখো মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি আর একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। ভালো করে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটা কষাতে দিলাম। দিয়ে দিলাম সামান্য লবণ, যাতে টমেটোটা ভালো করে কষে যায়। চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম উষ্ণ গরম জল। আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সে তেমনই উষ্ণ গরম জল এখানে ব্যবহার করবেন। জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো আমার সব দেয়া হয়ে গেছে। 2 মিনিট হাই ফ্লেমে চাপা দিয়ে রান্না করে আমি বেগুনগুলো নামিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। গ্যাসের ফ্লেমটা আমি এখানে অফ করে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। তাহলেই তৈরি আমাদের বেগুনের এই লোভনীয় রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।